রুটির পাশাপাশি ডিমও চুরি করিস? একটা কাজের বুয়ার সাথে তুমি এই ধরনের আচরণ করবে, এটা কি ঠিক? আমার তো বাচ্চা কাচ্চা হয় না, ওর বাচ্চাটাকে দেখে আমার সবসময় হিংসা হতো। এখনো থালা বাসন মাজতেছিস? হ্যাঁ, তোর এখনো থালা বাসন মাজা হয়নি? সে কখন থালা বাসন নিয়ে কলপারে আসছিস, এখনো থালা বাসন মাজতেছিস? তোরে না বলছি তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবি? শোন, সাদা কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেলে সাদা কাপড়ে নীল দিবি, তারপর ড্রয়িং রুমে গিয়ে ড্রয়িং রুমটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে বাসায় যাবি, বুঝতে পারছিস? জি আপা। দাঁড়া। জি আপা। তোর কাপড়ের নিচে কি? বের কর, বের কর। প্রতিদিন আমাদের বাসা থেকে রুটি চুরি করিস? না আপা, আপনারা তো খেয়াল আইছেন এই রুটিগুলো তো বাচ্চা গেছিল, ফালাই দিতেন, তাই ভাবছিলাম আমি বাড়িতে নিয়ে যাই, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওরা খাইবো। কি ব্যাপার সেটা, কি হয়েছে? এখানে চিল্লাচিল্লি হচ্ছে কেন? চিল্লাচিল্লি কি সাদে করতেছি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন চিল্লাচিল্লি করছি। এই প্রতিদিন তাহলে খাবার এক্সট্রা বানিয়ে বাসায় নিয়ে যাস, তাই না? না আপা, চুরি করি নাই। সকালে আমার নাস্তা খাইতে যে রুটিগুলো দিছিলেন সেগুলো খাই নাই, সেইগুলোর লগে আপনার ওখান থেকে দুইটা রুটি বাচ্চা গেছিল, সেই দুইটা রুটি খাইলে নিয়েছি। জানেনই তো আমার স্বামী পঙ্গু, খাওয়াই করতে পারে না, বাচ্চা দুইটা খাওয়ানোর লেগে চিল্লাচিল্লি করে, তাই আমি আমার ভাগে রুটিটা রাখা দিছিলাম, হেডি লয়ে যাইতেছিলাম। ও, তোর হাজবেন্ড পঙ্গু দেখে এখন আমার সংসারটাকে পঙ্গু করতে আসছিস, তাই না? হ্যাঁ, তার মানে তুই প্রতিদিন রুটি চুরি করিস, সাথে আরো অনেক কিছু চুরি করিস। তোর মতো চোরকে তো আমার বাসায় রাখা সম্ভব না। হ্যাঁ, তোকে যদি আর কোনোদিন দেখেছি আমার বাসা থেকে কোনো কিছু নিয়ে বাসায় নিয়ে গিয়েছিস, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা বাদ দাও না, সামান্য বিষয় নিয়ে কেন এত উত্তেজিত হচ্ছ? বা দুইটা রুটি নিয়েছেই না, বাদ দাও না বিষয়টা। এখন দেখছি তোমার কাজের লোকের জন্য দরদ একদম উতলে পড়তেছে। হ্যাঁ, তোমাকে বলেছি না আমি যখন কোনো কথা বলবো সেই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। হ্যাঁ, এই যে এই যে, ও বাবা, ফকিন্নির বাচ্চা, তুই রুটির পাশাপাশি ডিমও চুরি করিস? তার মানে তো আমার ঘরে যত জিনিসপত্র আছে সবই তো তাহলে চুরি করিস, তাই না? এখন তুমি বলো, এর মতো একটা ফকিন্নির বাসায় রাখা উচিত? না আপা, আমি ডিম চুরি করি নাই, আর খায়া ফেলার পরে যে ডিমটুকু বাচ্চা ছিল ওইটাই নিছি। জিজ্ঞাসা করেন স্যারে, স্যারের প্লেটে ডিম আসিল। হ্যাঁ, ও আসলে ঠিক কথাই বলেছে, ডিমটা আমি খাওয়ার সময় বেঁচে গিয়েছিল, তো আমি ওকে বললাম টেবিলটা পরিষ্কার কর, ও বোধহয় সেজন্য নিয়ে যাচ্ছে। বাদ দাও না বিষয়টা। তুমি চুপ করো, আর একটা কথাও তুমি বলবা না, বুঝতে পারছো? আচ্ছা হয়েছে, তুমি রুটিটা দাও তো। এই রহিমা, তুমি যাও তো, যাও 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 যাও। বাবা 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 বাহ, কাজের মেয়ের জন্য দেখি আপনার দরদ একদম উতলে পড়তেছে। হ্যাঁ, বউ ভালো লাগে না, কাজের মেয়ে ভালো লাগে, তাই না? আরে বাবা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা শুরু করেছো? তুমি একটা শিক্ষিত মেয়ে, একটা কাজের বুয়ার সাথে তুমি এই ধরনের আচরণ করবে, এটা কি ঠিক? আর সব থেকে বড় বিষয়, ওরা গরিব মানুষ, ওরা নষ্ট খাবার নিয়ে যাচ্ছিল। ও তো নষ্ট খাবার নিচ্ছে না, ও আমার সংসারটাকে নষ্ট করতে আসছে। আমি এখন অনেক ভালো করেই বুঝতে পারছি তোমার নজরে কাজের মেয়ের দিকে পড়ছে। ঘরে চলো, আজকে আমি তোমাকে মজা দেখাবো, ঘরে নিয়ে চলো। আরে শিফা শোনো, আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওরা তো সব গরিব মানুষ না, ওদের সাথে এমন করলে আল্লাহ খারাপ করবে, এটা স্বাভাবিক বিষয়।
কাছে বাবা 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 এই তো মা চলে আসবে বাবা ধরো ধরো আয় মা বাবা 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 এলো নাস্তা লাগাইছি এটি খাও না নে বাবা তুমি খাও বউরে তোমার দেখলে আমার অনেক কষ্ট লাগে আমিও অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হইলাম আর এই সংসারের বোঝাটা তোমার মাথার উপর আয়া পড়লো সারাটা দিন মানুষের বাড়িতে কাম করো ওখান থেকে কাম করে আয়া ঘরের কাম সামলাও বাচ্চাদের দেখো তোমার অনেক কষ্ট হয়ে যায় আমি বুঝি তোমার কষ্টটা আমি বুঝতে পারি কিন্তু কি করুম অবাগা কপাল অ্যাক্সিডেন্ট করে পাটা পঙ্গু হইয়া বয়ে রয়েছি বাসায় বাচ্চাগুলো তোমার জন্য কিছু করতে পারি না আমার মন থেকে অনেক খারাপ লাগে আমি মাইনা নিতে পারি না কিন্তু তুমি কোনো চিন্তা করো না বউ দেখবা আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবো এরপর এই সংসারটার হাল আমি নিজ হাতে শক্তভাবে ধরব তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তো আছে দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যাইব আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করে এই আর কি তুমি এত যদি টেনশন করো তোমার পায়ের ব্যথা কমবো না তো ডাক্তার কইছে তোমার কোনো টেনশন করা যাবে না হ্যাঁ ঠিকই কইছো আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দিব তখন আর তোমার এই কষ্টটা থাকবো না আমার উপর একটু ভরসা রাখো আমি সুস্থ হইতে পারলে এই সংসারটারে আমি আবার সামলাম তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না তো আমার কোনো কষ্ট হয় না আর শুনো কালকে আমি যাওয়ার সময় ওর লগে করে নিয়ে যাবো তোমার তো দুজনের সামলাতে খুব কষ্ট হয় আমি ওর লগে এই কাম করতে পারো আচ্ছা এখন খাও না আমি তোমারে খাওয়াই দিই নাও ডাক্তার সাহেব কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ রিপোর্ট তো ভালো আছে সবকিছু তো আমি ভালো দেখছি কিন্তু কেন যে আপনাদের এই সমস্যা ঠিক বুঝতেছি আমাদের মধ্যে সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমরা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত করে ফরিয়াদ জানাচ্ছি মানে আমি বলতে চাচ্ছি কি মানে কোনো কি প্রসেস আছে যে আমাদের সন্তান হবে এমন কোনো রিপোর্টে ভালো সংবাদ পেয়েছেন কিনা? নেন আমি তো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সবকিছু তো ঠিক আছে দেবার মালিক তো আল্লাহ সন্তান তো আসলে ধাক্কা দিতে পারে না কিন্তু আপনাদের সবকিছু ঠিক থাকার পরও কেন যেন সন্তান হচ্ছে না কি বুঝতেছি না আমার মনে হয় আল্লাহ যদি আপনাদেরকে দেয় তাহলে আপনাদের সন্তান অবশ্যই হবে তাহলে আর কি চলো ডাক্তার সাহেব তাহলে আজকের মতো আসছি চলো ডাক্তার সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মা চিল্লায় না রাখো ওরে বয় মা এখানে বয় ধরে নিয়ে কাজ করতে পারি না বয় আমু কাজটা শেষ করে ভালোই তো এত দামি সোফাটারে নষ্ট করার প্ল্যানিং করে আসছিস না হ্যাঁ এই তোরে না বলছি বাচ্চা নিয়ে কখনো আমার বাসায় আসবি না দিলি তো আমার সোফাটারে নষ্ট করে এই তুই না আগে কয়েকবার তোর বাচ্চাটাকে নিয়ে আসছিলি হ্যাঁ তখন তোর বাচ্চা পটি করে আমার সোফাগুলো নষ্ট করে দিয়েছে এই ফকিন্নির বাচ্চা তুই জানিস এই সোফার দাম কত হ্যাঁ তুই 1 বছর বসে যে টাকা ইনকাম করিস সেই টাকা দিয়ে এরকম একটা সোফা হবে না বুঝতে পারছিস শোন আমি আর তোর চেহারাটা একদম দেখতে চাই না এখনই এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোর আমার বাসায় কাজ করার কোনো দরকার নেই আপা
আপনি তো জানেন যে আমার স্বামী পঙ্গু, হাঁটতে চলতে পারে না। 2টা বাচ্চারে সামলানো ওর খুব কষ্ট হয়ে যায়। আর ও তো ছোট 8 মাসের বাচ্চা, বুকে দুধ খায়। ওরে রাইখা তো আমি আইতে পারি না, ওর অনেক কষ্ট হয়, সারাদিন না খায় থাকতে হয়। আপনি এমন করেন না আপা। আচ্ছা শেফা, বিষয়টা এখানে চুপ থাকো না, এই বিষয়টা নিয়ে উত্তেজিত হওয়ার কি আছে? ভুল করেছে আর করবে না, বাদ দাও না। তুমি চুপ করো। তোমার কথা মতো আমি চলি না, তুমি আমার কথা মতো চলো। এই এখন যাবেই নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? আপা, আমার চাকরিটা খায়েন না। আমি যদি চাকরি না করি আমার সংসার চলবে না। কইলামই তো আমার স্বামীটা পঙ্গু, ও কোনো কাম করতে পারে না। আমারে কামেরটা বাই করে দিয়েন না আপা। আমি যদি কাম না করি এই 2টা বাচ্চা নিয়ে না খায় থাকতে হইব আমার। তুই কি যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? অশান্তি, ওকে নিজের যারা আমি খালি অশান্তি পাই। এটা তুমি কি করলে? সে একটা অসহায় মেয়ে, তার একটা দুধের বাচ্চা, তুমি তাকে এই বাসা থেকে বের করে দিলে। বাচ্চাটার প্রতি অন্তত তোমার একটু দয়া থাকা উচিত ছিল, একটু মায়া থাকা উচিত ছিল। চুপ করো, এত বেশি বুঝো কেন? তুমি কি আমাকে জ্ঞান দিতে আসছো? যাও ভিতরে যাও, যাও। অশান্তি। আম্মু আমার খিদে লাগে, সকাল থেকে তো খাইনি। বাজান রে, ওই বাসাতে তো আমি চলে আইছি, আমার কাম নাই। আর ওখান থেকে কোনো খাওয়ানো আনতে পারি নাই, আর আমার বেতনও দেয় নাই। আমি এখন যে তোকে লেগে কইতে খাওয়ান জোগাড় করি। কাম সাইরা চলে আইছো মানে? হ্যাঁ, এবারে আপা আমার কামের তো বাই করে দিছে। বাচ্চা নিয়ে গেছি দেখে অনেক চিল্লাচিল্লিও করছে। বুঝই তো, বাচ্চা নিয়ে কোনো বাড়িতে কাম করতে দিতে চায় না, ঝামেলা করে, চিল্লাচিল্লি করে। আমিও ঘরে পঙ্গু হয়ে বয়ে রয়েছি, তোমারও যদি কাম না থাকে সংসারটা চলবো কেমনে? আর 2টা বাচ্চার মুখে খাওন দেবো কেমনে কও তো? এখন কি করা যায় কও? এগুলো লয়ে কোনো টেনশন করো না। ওই কামটা গেছে তো কি হয়েছে, আমি অন্য জায়গায় কামের ব্যবস্থা করছি, ওখানেই কামে যাবো। দেখি হ্যাঁ করে বুঝাই কমু যে বাচ্চা লয়ে আমার কাম করতে হইব। ওরা তো আমি তোমার কাছে রেখা যেতে পারি না। তুমি একলা এই অবস্থায় 2টা বাচ্চারে কেমনে সামলাইবা? ঠিক আছে, যাও, সাবধানে যাইও। তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু সাবধানে থাকো, ওরে দেখতে রাখো। মানে আমি আলাদা করে নিয়ে যেতেছি। তোর বাপে কিন্তু হাঁটতে পারে না, তোর বাপে যা কয় সেটা শুনবি, বাইরে দুষ্টামি করিস না বাবা। মাইয়াটা ঘুমাই গেছে। আব্বা, বাইরে যাইস না বাবা, ঘরের ভিতর থাইস। মা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস মা? এই তো ভালো আছি। হঠাৎ করে চলে আসলে একবার জানাবো না মানে? আরে মা, আমি জানিয়ে আসতাম কিন্তু একটা জরুরি কাজে আসছি। তুই তাড়াতাড়ি রেডি হ, আমার সাথে যেতে হবে। কোথায় যাব? গ্রামে, ধামরাই গ্রামে শিমুলিয়া নামে একটা জায়গা আছে, ওখানে একজন কবিরাজ বসেন। ওখানে গেলে কখনো কেউ খালি হাতে ফিরে না। আমার বিশ্বাস তুই ওখানে গেলে অবশ্যই তোর বাচ্চা হবে। কি বলতেছে সব? পূজাবদ্ধ দিয়ে তাদের কথা মতো বাচ্চা কাচ্চা হবে? শোন, তোর মা যখন আসছে নিশ্চয় ভুল কোনো সংবাদ নিয়ে আসে নাই। মনের বিশ্বাস নিয়ে আমার সাথে চল, দেখবি সত্যি সত্যি তোর বাচ্চা হবে। আম্মা? আরে বাবা থাক থাক, কেমন আছো বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি শেফাকে নিয়ে যেতে এসেছি। শেফাকে নিয়ে যাবেন ঠিক বুঝলাম না। হ্যাঁ বাবা, তোমার নানি শাশুড়ির গ্রামে শিমুলিয়া নামে একটা জায়গা আছে, সেখানে একজন কবিরাজ বসেন। আমার বিশ্বাস ওখানে গেলে শেফার অবশ্যই বাচ্চা হবে। কিন্তু আম্মা, আমি তো শেফাকে ভালো ডক্টর দেখাচ্ছি, আর ও ট্রিটমেন্ট যেহেতু চলছে, ডক্টর বলেছে যে ও সেবা যত্ন করলে, মেডিসিন খেলে আমাদের বাচ্চা হবে। শোনো বাবা, কোনো কিছু চেষ্টা করতে তো সমস্যা নাই, কথায় আছে না,
বিশ্বাসে ভগবান আর অবিশ্বাসে অপমান। তোমরা চলো, দেখবে অবশ্যই একটা সুফল পাবে। তাহলে মা যেহেতু বলছে কবিরাজের কাছে যেতে, তুমি কি বলছো? দূর, মা যেহেতু বলছে আবার চিন্তা ভাবনা কিছু। চলো মা, তুমি ভিতরে যে বসো, খাবার দাবার খাও, আমি আরো দুজনে মিলে যাই। আচ্ছা ঠিক আছে, চিনতে পারবি তো? হ্যাঁ চিনতে পারবো, নানা বাড়ি গিয়েছি না অনেকবার। আচ্ছা ঠিক আছে। আম্মা তাহলে আপনি ভিতরে রেস্ট করেন। আচ্ছা বাবা, যাও। চলো। চল চল চল। ফি আমানিল্লাহ। ভাই সদাইগুলি বাকি খাতায় লেগে রাখেন। ভাই ভাই কিছুর আগে ভিক্ষা দিয়ে যান না, সকালে বাচ্চাগুলো আর কিছু খাইতে দিতে পারি নাই। তোমার তো দেখতে দেয়া যায় জুয়ান মানুষ, মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করো কে? কাম করে খাইতে পারো না? দুনিয়াতে কামের অভাব, আবার কথা কইলে চুপ করে রয়েছে। কি ব্যাপার, এখানে কি হয়েছে ভাই? দেন না, তোর তাজা মানুষ, গতর মনে মেলা শক্তি আছে, কাম করে খায় না, মানুষের হাত পাইতা ভিক্ষা ভিক্ষা খায়। যত সব। ও ভিক্ষা করবে না তো কে ভিক্ষা করবে? ও তো একটা ফকিন্নি, আর রাস্তাঘাটে তো ফকিন্নিরাই ভিক্ষা করে। আমার মনে হচ্ছে কি জানো, এ মনে কারোর বাসায় কাজ করতে গিয়ে কোনো কিছু চুরি করেছিল, তাই তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোনো বাসায় গেলে তো তার কাজ কাম হবে না, কেউ তো কাজে নিবে না। ফকিন্নির বাচ্চা, তোর ভিক্ষা করাই উচিত। আচ্ছা থামো রহিমা, কি ব্যাপার রহিমা, তুমি তোমার বাচ্চাকে নিয়ে কাজকর্ম বন্ধ করে রাস্তায় ভিক্ষা করতে কেন নেমেছো? ভিক্ষা করতে নামবে না তো কি করবে? মানুষের বাসায় গিয়ে যদি চুরি করে তাকে কে কাজ দিবে, এটা তুমি বুঝো না? আপা, আপনাকে ফালাই দেওয়া খাওন আমি লয়ে আহি, এর থেকে আমার চোর উপবাদ দিয়ে বাইর করে দিলেন, কত কিছু কইলেন। আমার বাচ্চা লয়ে আপনার বাসায় কামে যাই দেখেও কত কিছু কইলেন। আপা, আমি খাওন কেন চুরি করি জানেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনিও একই কামই করতেন। আমার ঘরে আমার দুইটা বাচ্চা আর আমার স্বামী, তিনজন মানুষ সারা দিন আমার মুখের দিকে তাকায় থাকে। আমি কোন সময় খাওয়ান নিয়ে যাবো, ওরা খাইবো। আপনারা খিদের কষ্ট বুঝবেন কেমনে? আপনার মাংস যদি একটু লবণ কম হয়, তাহলে আপনারা খাবারটা ফালাই দেন, আর গরিব মানুষের লোকে খারাপ ব্যবহারও করেন। আর কি জানেন আপা, আমরা সারাদিন পরে যে পান্তা ভাতটুকু পাই, সেটার অমৃত মনে করে খাই। আপনারা যে খাওয়ানটা ফালাই দেন, সেটা আমি নিয়ে আসি, আর সেটা খাইয়ে আমাকে দিন পার হয়। যাই হোক, এই কথাগুলো আমি আপনারে কেন কইতেছি, আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। যাই আমি। রহিমা দাঁড়াও, দেখেছো, একেই বলে মা। যেই মা কিনা তার দুধের সন্তানকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় রোদে পুড়ে ভিক্ষা করে দুই বেলা অন্ন মুখে তুলে দিচ্ছে। যেই মেয়ে কিনা তার স্বামীকে পঙ্গু অবস্থায় বিছানায় রেখে চিকিৎসা করাচ্ছে, রাত দিন 24 ঘন্টা কাজ করে, এই মানুষটাকে বলে মা। আর তুমি তুমি এই নারীত্বের স্বাদ পাওনি, তার কারণ তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। কারণ তুমি তো মা হওনি, তুমি তো জানো না একটা নারীর নারীত্বের কি কষ্ট। আমাকে তোমাকে ডাক্তার কি বলেছে? আল্লাহ চাইলে হবে, আল্লাহ তো আসলে চায় না। আল্লাহ তো আসলে চায় না যে তোমার একটা সন্তান হোক, তার কারণ তুমি অভিশপ্ত। তুমি এই ধরনের প্রত্যেকটা মানুষকে কি মনে করো জানো? রাস্তার কুকুর মনে করো। একটা দুধের শিশুকে পর্যন্ত তুমি সোফা থেকে তুলে ছুঁড়ে ফেলেছো, চোল সাজিয়েছো। আমি এতদিন চুপচাপ সহ্য করেছি, আর তোমার কারণে, আর শুধু তোমার কারণে আল্লাহ আমাকে এই অভিশাপের সাজা দিচ্ছে। মানে আমি তো এত কিছু ভেবে দেখিনি। বোন, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখিনি। আসলে কেন যেন মনে হচ্ছিল তোমরা গরিব দেখে আমার কাছে একটা ময়লা, তাই তোমাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছি। সত্যি বলতে আমার তো বাচ্চা কাচ্চা হয় না, ওর বাচ্চাটাকে দেখে আমার সবসময় হিংসা হতো, তাই আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি এতদিন। তবে আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। আজকে থেকে এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, আর তুমি ওদের দায়ভার সব তুমি দায়িত্ব পালন করবে। রহিমা, তোমার ভাবি কিন্তু আসলে বুঝতে পেরেছে সে ভুল করেছে। তুমি তোমার ভাবিকে ক্ষমা করে দাও, আর তোমার হাজবেন্ডকে বলো তার উন্নত চিকিৎসার জন্য যা যা করা লাগে আমি করব। আজকে থেকে তুমি আমার ছোট বোন, আমার বাড়িতেই থাকবে, আর আজকে থেকে তোমার মেয়ে আমাদের মেয়ে হয়ে থাকবে।